উড়িবাবা সাবস্ক্রাইব করুন, ঘন্টা বাজিয়ে ঘরে ঢুকুন। রাম হুইস্কি রাম হুইস্কি রাম কি উইস্কি? রাম 17th সেঞ্চুরিতে আবিষ্কার হয়। হুইস্কি আর কবে হবে? হুইস্কিও তাই হবে, কারণ ওরা তো ভাই ভাই। আমি রাম, কারণ রামে হ্যাংওভার হয় না। আমি রাম ভরসা করতে পারি না, কারণ রাম খেলেই আমার গা গোলায়। উইস্কিটা প্রচন্ড লাইট মনে হয়, আমি অনেকক্ষণ ধরে উইস্কি খেতে পারি। ওল্ড মঙ্কের যে মিষ্টত্বটা না, ওটা না আর কিছুতে নেই গো। এবং ইট ইজ ডিপ, ইট মেক্স ইউ থিঙ্ক অ্যান্ড ইয়েট ইট মেক্স ইউ হাই। হুইস্কির মজাটা হচ্ছে ওই যে অ্যারোমা আর কি, যে চাটকারা লাগালাম একদম গলার ঠিক এই পোর্শনটাতে একটা মল্টেড ফ্লেভার। আচ্ছা আচ্ছা, আরে এটা হুইস্কি ঢালবো ভাই, পুরো গোল্ডেন কালার ভাই, মনে হচ্ছে কিন্তু সোনা রাম খাচ্ছি, তরল কোকাকোলার সোনা। মতন খারাপ নয়। তোমার যদি একটু ঠান্ডা লাগে, তুমি গরম জলের মধ্যে রাম মিশিয়ে খাও না, দেখবে কফটা আস্তে আস্তে নেমে যাচ্ছে। এবং এর একটা ভিন্টেজ ভ্যালু আছে ওল্ড মঙ্কের। Vintage value টা আর দ্বিতীয়ত এটা বহু প্রাচীন একটা মদ, মুনি ঋষিরা খেতেন, তারপর ওখান থেকে পাহাড় থেকে ছিটকে পড়েছিল, ওটা বোতলে করে রাখা হয়েছিল। তুমি কি জানো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় রাম তোমার যে যে সৈন্যরা ভীষণ খাটাখাটনি করতো, তাদেরকে এনার্জি দেওয়ার জন্য রাম খাওয়ানো হতো। এখানে যে হুইস্কিটাও খাওয়া হয়নি সেটা কে বলতে পারে? আর সস্তায় পুষ্টিকর, পকেট ফ্রেন্ডলি, কলেজ লাইফ থেকে আছে, আমি মিলিয়নিয়ার হয়ে গেলেও থাকবে। যাদের টাকা নেই, আমাদের সর্বহারার একমাত্র সাথী হচ্ছে তাই? ওল্ড মঙ্ক। সর্বহারার যদি মদ বলিস তাহলে তো বাংলা। অফকোর্স, তাহলে আমরা ওটাতে স্টিক করি। মদ যার, হ্যাঁ হ্যাঁ, আমরা দুজনেই ডিবেট শেষ এখানে, ডিবেট শেষ। বাংলা বেস্ট, বাংলা বেস্ট। বেডরুম, বাথরুম, বেডরুম, বাথরুম। বেডরুম। বাথরুম। আমি বাথরুমে অনেকটা সময় কাটাই এবং আমি মনে করি যে ইট ইজ দ্য মোস্ট পিসফুল প্লেস ফর মি। হ্যাঁ, আমি বেডরুম নিয়ে কথা বলবো, কারণ বেডরুমে আমি মানে ঠিক মতন এরকম করে করতে পারবো। আমি যদি বাথরুমে এগুলো করি তাহলে আমি পা পিছলে আমি পড়ে যাবো। না, আমার মনে হয় যাদের, ও যে শরীরচর্চার কথা বললো, যে যাদের বাড়িতে কোমর নেই তাদের এমনি শরীরচর্চা হয় এরকম ভাবে, এটাকে বলে মলাসন। শোন ভাই, বাথরুমের মতো রিল্যাক্স জায়গার হয় না। কি বাজে কথা বলছো? বেডরুমের মতন রিল্যাক্স জায়গা হয় না। তুমি So- চাইলেই যখন তখন শুয়ে পড়তে পারবে। লকডাউনে আই ইউজ টু স্মোক, সো লকডাউনে আমি তখন বাথরুমে যেতাম খুব ঘন ঘন এবং খুব অন্য কাজে ব্যবহার করতাম, যেমন সিগারেট। আপনারা যারা বেড়াতে যান, কি আপনারা আদত সত্যি করে বলুন, আপনারা সবার আগে কি দেখেন একটা হোটেলে গিয়ে? বাথরুম। বেডরুম একটু অগোছালো হলো আপনি দুটোই দেখে আমরা যাবেন, কিন্তু দেখি। অপরিষ্কার কোথায় বাথরুম ঘুমাবো? আপনি কিন্তু নিতে পারেন না। কোথায় ঘুমাবো, কোথায় জিনিসপত্র রাখবো, আর বাথরুম, এই দুটোই তাহলে কি আমরা বলছি, দেখি। আলমারি বেস্ট? হ্যাঁ, আলমারি বেস্ট নাকি ছাদ? ছাদ ইজ বিউটিফুল। ছাদ ইজ বিউটিফুল। আমার মনে হয় ছাদ, ছাদ is আমরা দুজনে beautiful. একমত। ছাদ, ছাদ। ছাদ বেস্ট। দূরবীন, ক্যামেরা। আরে দূরবীন। ক্যামেরা, দূরবীন। ক্যামেরা, একটা ক্যামেরা যত দূরের জিনিস বা যেগুলোকে ক্যাপচার করতে চায় তার জন্য টেলি লেন্স বলে জিনিস লাগে, সেটা কিন্তু একটা দূরবীনই আদতে। আর দূরবীনের মজাটা হচ্ছে যে দূরের জিনিস কাছ থেকে দেখা এবং সেটাকে মনে রাখা, সেই এক্সপিরিয়েন্সটার মজা। আর সব থেকে ভালো ব্যাপার হচ্ছে ক্যামেরা নিয়ে আমি গল্প বাঁধতে পারি। ক্যামেরা সেই প্রাচীন যুগে আবিষ্কার হয়েছে, কিন্তু তারপরে তার রেভলিউশনটা দেখো। পকেটে নিয়ে ঘুরতে পারো, তোমার নিজের পকেটে এখন মোবাইল আছে যার মধ্যে ক্যামেরা আছে। দূরবীনের মধ্যে কি আছে? চাঁদের ক্রেটার্স দেখা যায় ছাদে দাঁড়িয়ে, ওই যে তারাটা এইটুকু দেখায় সেটা একটু হলেও বড় দেখায়, সেটা একটা অদ্ভুত অদ্ভুত মানে স্পেশাল বিষয়। ক্যামেরার রিস্টোরেশনটা হয়, মানে ক্যামেরা দূরবীন কি, দূরবীনে হচ্ছে যে আমি দূরবীন চোখে লাগিয়ে আমিই দেখিলাম, হ্যাঁ। আর ক্যামেরা হচ্ছে আমিও দেখিলাম অপরকেও দেখাইলাম। চাঁদকে দূরবীনে টাক করে কাছে গিয়ে দেখে নিতে পারো। তুই কয়েকটা স্পেসিফিক কথা বলছিস, ইন্টারনাল মেমোরি ছাড়া আর তো যা যা দূরবীন নিয়ে বললি ক্যামেরা দিয়ে তো এখন সেটা সম্ভব। কিন্তু আমি গ্রহ দেখতে পারি, নক্ষত্র দেখতে পারি, কোপার্নিকাস থেকে শুরু করে গ্যালিলিও, সবাই দূরবীন প্রথমে বানিয়েছে। প্যারিস্কোপের ব্যবহার কিন্তু তুই তো সাবমেরিনের মধ্যে। কিন্তু এই যে এখন তুমি আমার সাথে কথা বলছো, এটা তো দূরবীন দিয়ে শুট হচ্ছে না ক্যামেরা দিয়ে শুট হচ্ছে, অর্থাৎ ক্যামেরার প্রয়োজনীয়তা বেশি। কিন্তু আমার মনে হয় চোখ সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, চোখ ছাড়া তো দূরবীন, ক্যামেরা এবং বেস্ট কিছুই লেন্স সম্ভব নয়। তুই অন্ধকারে দূরবীন কি ক্যামেরা কি, লেন্স চোখ। কাজেই লাগবে। এই যে আমার এত বড় আমাদের বড় চোখ। হ্যাঁ, তো আমার মনে হয় চোখ বেস্ট, আমরা একমত। চোখ বেস্ট লেন্স। বাংলার কবিগানের একটি সমসাময়িক উপস্থাপনা ঝালাগান পালাগান চলে এসেছে উড়িবাবার ইউটিউব চ্যানেলে। দেখেছেন? দেখেননি? দেখুন আর জানাবেন অবশ্যই কেমন লাগছে। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আর দেখতে থাকুন উড়িবাবা।